28টা পার্টি একসাথে মিলে সংবিধান বাঁচাও কমিটি বানিয়েছেন। আপনারা নিশ্চয়ই জানেন সংবিধান বাঁচাও, যার আরেকটা নাম হচ্ছে, আমরা বলছি ইন্ডি, কিন্তু ওরা আগে প্রথমে নাম দিয়েছিল ইন্ডিয়া, INDIA। তো তার তো এত আর নেই, অ্যালায়েন্স আর নেই, এখন কি আছে? ইন্ডি। ইন্ডির মধ্যে আবার একজনের জেলের ভিতর ঢুকে গেছে, তো সেই জেলের ভিতর থেকেই উনি মুখ্যমন্ত্রিত্ব চালাচ্ছেন দিল্লি। তো আস্তে আস্তে করে ওদের কিন্তু আর জোটের যে জোট বলছে ইন্ডি জোট আর সংবিধান বাঁচাও, গণতন্ত্র বাঁচাও যে কমিটি, আসলে এগুলো মানে একটা মানুষকে বিভ্রান্তি করার জন্য এই কথা, আসলে তার কোনো তাৎপর্যপূর্ণ কোনো কথা আছে বলে আমার মনে হয়। আমরা জানি ওনারা কি বলছেন, যে সংবিধান বাঁচাও। আমাদের ডক্টর B.R. আম্বেদকর, যিনি আমাদের সংবিধান রচয়িতা, উনি কোথাও কোনো জায়গায় বলেননি যে একই দেশের মধ্যে এক প্রধান, দুই প্রধান, দুই নিশান আর দুই বিধান, কোন আমাদের এই সংবিধানে লেখা নেই। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি সেই কারণে সংবিধান কিভাবে বাঁচালেন, উল্টো সংবিধান বাঁচালেন 370 ধারা যখন ওই অবলুপ্তি করলেন। তো কারা সংবিধান বাঁচালেন? মাননীয় প্রধানমন্ত্রীজি বাঁচালেন। আর ওনারা বলছেন যে আগামী দিন সংবিধানই থাকবেন, সংবিধানই থাকবেন। আজকে ওবিসি সম্প্রদায় বলুন, ST সম্প্রদায় বলুন, SC সম্প্রদায় বলুন, সবাইকে তার সংবিধান রক্ষায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি সেই দিশায় কাজ করছেন। সবাইকে সংবিধানের আওতায় এনে তাদেরকে তাদের পাওনা মিটিয়ে দিচ্ছেন। আমরা গণতন্ত্রের কথা বলছেন, আমরা ইমার্জেন্সির সময় আমরা দেখেছি কি অবস্থা। আমরা যখন ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধী মারা যায়, তখন কাতারে কাতারে শিখ নিধন হয়েছে আমরা জানি, তখন কোথায় ছিল গণতন্ত্র?